দর্শক কি ভেবেছেন ইরান ইসরায়েলের যুদ্ধ থেমে গিয়েছে, মধ্যপ্রাচ্যে যে জ্বলন্ত আগুন সেটা নিভে গিয়েছে? কিন্তু না, যুদ্ধ থামেনি এখনো। ইরান ইসরায়েলের উপরে হামলা করছে, ইসরায়েল ইরানের উপরে হামলা করছে, এবং সো কল্ড পাওয়ারফুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল সেটা সকলেই ছিঁড়ে ফেলে আবারও এই যুদ্ধের আগুনে ঝাঁপিয়ে পড়েছে। দর্শক আজকের আগে এমন দৃশ্য আমি কখনো দেখিনি। ট্রাম্পের একটি ভিডিও সামনে এসেছে যেখানে আন্তর্জাতিক মিডিয়ার সামনে ট্রাম্প রীতিমতো গালিগালাজ করছেন, বাংলা ভাষায় একেবারে খিস্তি মারছেন, কারণ ইসরায়েল আর ইরান কেউই তার কথা শুনছে না। ট্রাম্প যে যুদ্ধবিরতির ডাক দিয়েছেন তার সম্মান কেউই রাখছে না। 20 সেকেন্ডের একটা ক্লিপ আমি আপনাদের জন্য এনেছি। অবশ্যই ক্লিপে ট্রাম্প কি বলছেন সেটা একটু বোঝার চেষ্টা করুন, দেখুন ক্লিপটি। I'm really unhappy if Israel's going out this morning because of one rocket that didn't land, that was shot, perhaps by mistake, that didn't land. I'm not happy about that. You know what? We basically have two countries that have been fighting so long and so hard that they don't know what they're doing. Do you understand that? বাহ 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 বাহ, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে কতটা হতাশ এবং রীতিমতো তিনি এখন অসহায় বোধ করছেন। তিনি সত্যিই এখন বুঝতে পেরেছেন যে এখন তার হাতে তেমন কোনো ক্ষমতা নেই। ইসরায়েল আর ইরান দুজনের কেউই তার কথা শুনছে না। আর এই কারণেই আমি প্রথমবার দেখলাম কোনো মার্কিন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক মিডিয়ার সামনে এমন অশালীন ভাষা ব্যবহার করতে। ট্রাম্প বলছেন ইরান আর ইসরায়েল জানেই না ওরা কি করছে। বাপ রে বাপ! আর আপনি যদি ভাবেন যে ব্যাপারটা শুধু কি এইটুকুই, না, তাহলে একবার ট্রাম্পের এই সাম্প্রতিক টুইটগুলো দেখুন। গত কয়েক ঘন্টায় তিনি রীতিমতো চিৎকার করে করে ক্যাপসলক অন করে লিখছেন, ইসরায়েল প্লিজ বম ফেলো না, যদি ফেলো তবে সেটা বড় রকমের নিয়ম ভাঙা হবে, তোমাদের পাইলটদের এখনই ঘরে ফিরিয়ে নাও। মানে বলার ভঙ্গি এমন যে মনে হয় তিনি যেন নিজের ছোট ছেলেকে বোঝাচ্ছেন, পাইলটদের ফিরিয়ে আনো, ইসরায়েল বোমা ফেলো না। কারণ ইসরায়েল আর ইরান কেউই ট্রাম্পের ঘোষিত যুদ্ধবিরতির তোয়াক্কা করছে না, সম্মানই করছে না। ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার পরও ইরান প্রচুর মিসাইল ছুড়েছে ইসরায়েলের দিকে, আর এখন ইসরায়েলও রিটালিয়েট করছে। সুতরাং যুদ্ধ চলমান, থামেনি যুদ্ধ, খবর আরও আসছে। ট্রাম্প বারবার ইসরায়েলকে অনুরোধ করছে, ইসরায়েল প্লিজ বোমা ফেলো না। একটু খেয়াল করে দেখুন ট্রাম্পের এই অসহায়তার দিকে। একজন মার্কিন প্রেসিডেন্টের এমন করুণ অবস্থা খুবই কম দেখা গেছে। আর এখন কেন দেখা যাচ্ছে? ভাই ইরান 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 ইরানের ব্যালিস্টিক মিসাইল এই করুণ অবস্থার জন্য একমাত্র দায়ী। এর আগেও দেখা গেছে তিনি এক নাগারে লিখে যাচ্ছিলেন, সিজফায়ার হয়ে গিয়েছে, সিজফায়ার চলছে, প্লিজ এটা ভেঙো না। গতকাল বহু নাটক হয়েছে এমন। যেমন আপনারা মনে হচ্ছে দেখে যে ট্রাম্পের স্ট্যান্ডটা একটা ক্লাসে মনিটর দাঁড়িয়ে বারবার অনুরোধ করছে, কিন্তু কিছু দুষ্টু ছেলে মেয়ে মনিটরের কথা একদমই শুনছে না। তো ব্যাপারটা কিছুটা এই সিজফায়ার নিয়ে এরকমই ঘটিত হয়েছে। আর এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করছি তখনও খবর আসছে যে ইসরায়েল তেহরানে তাদের ফাইটার জেট দিয়ে চোখ বন্ধ করে হামলা চালাচ্ছে। সেই সব রিপোর্ট এর পরবর্তী প্রতিবেদনে আমি নিয়ে আসছি আপনাদের জন্য। কিন্তু তার আগে এখন প্রশ্ন হচ্ছে, ভাই অবস্থা এতটা খারাপ হলো কিভাবে? যুদ্ধবিরতি ঘোষণা করেও ইসরায়েল আর ইরান দুজনেই লড়াই বন্ধ করছে না কেন? দেখুন এখানে দুটো বিষয় আছে। প্রথমত, শেষ ঘাটা ভাই কে দেবে? সেই বিজয়ী ঘোষিত হবে। শেষ ঘাটা কে দেবে এই ব্যাপারটা এখনো মীমাংসিত হয়নি। ইরান তো রীতিমতো এখন একটা বিজয় মিছিল করার পরিকল্পনা করে দিয়েছে। মানে শেষ ঘা ইরান দিয়ে দিয়েছে এটা ইরানের মনে হচ্ছে, কিন্তু ইসরায়েলের এমন তো মনে হচ্ছে না, কারণ তারা তো পুরো বেইজ্জত হয়ে গিয়েছে ভাই। সেই জন্য ইরানের থেকে বেশি চুলকিয়ে ওঠার যে বিষয়টা সেটা ইসরায়েলের বেশি হচ্ছে। আর ইসরায়েলের যদি চুলকিয়ে ওঠে তাহলে ইরান তো ছেড়ে দেবে না, তাই না? তো সেই জন্যই এখনও এই যুদ্ধবিরতির পরও দুদিক দিয়ে ফাইটার জেট উঠছে, এদিক দিয়ে ফাইটার জেট উঠছে, ওদিক দিয়ে মিসাইল উঠছে, বিষয়টা এখনও চলমান রয়েছে। আর ইরান যে বললাম যে তারা একটা বিজয় মিছিলের পরিকল্পনা ইতিমধ্যেই করেছে, কারণ ইরান তো তাদের জনগণকে বলবে যে দেখো এত বড় চাপ,
আমাদের উপরে ছিল। ইসরায়েল আর আমেরিকা একসাথে আমাদের উপরে বোমা বর্ষণ করেছে, একটার পর একটা আক্রমণ চালিয়েছে, তবুও আমরা টিকে আছি, আমাদের সরকার টিকে আছে, আমরা এই সব সহ্য করে নিয়েছি। ইরান এই বিষয়টাকে উৎসবের মতো করে দেখাবে সারা দেশবাসীকে এবং বিশ্বের সামনে বলবে, দেখো আমেরিকার প্রেসিডেন্ট নিজেই বলেছিল যে ইরানের সরকার পরিবর্তন করে দেবে, রিজিম চেঞ্জ করে দেবে, কিন্তু সেটা এই ক্যাঁচকলা করতে পেরেছে। সো কল্ড পাওয়ারফুল ট্রাম্প এই ক্যাঁচকলাটা করতে পেরেছে। ইরানের কিছুই এই একটা বাঁকা করতে পারেনি। কারণ এটা ভুলে গেলে চলবে না যে ইসরায়েল আর আমেরিকার কিন্তু মূল উদ্দেশ্য ছিল ইরানের সরকার পরিবর্তন করা। এ কথা ট্রাম্প নিজেও একাধিকবার বলেছেন, আর ইসরায়েলও বহুবার এই কথা প্রকাশ্যে বলেছে, তাই না? কিন্তু এখানে একটা উদাহরণ দিই আপনাদেরকে, জিনিসটা আরও ভালোভাবে বুঝতে পারবেন। যেমন ধরুন, পাকিস্তানে যখন ইমরান খানের সরকার ক্ষমতায় ছিল তখন তিনি আমেরিকার বিরুদ্ধে কথা বলতেন, কিন্তু যখন পাকিস্তানের সরকার পরিবর্তন হয়ে গেল, রিজিম চেঞ্জ হয়ে গেল আমেরিকার সাহায্যে, তারপর যে এই নতুন সরকার এলো, এই নতুন সরকার এই দুদিন আগেই ডোনাল্ড ট্রাম্পকে নোবেলে শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন করেছে। সিরিয়ার উদাহরণটা একবার চিন্তা করুন। ইসরায়েল প্রায় প্রতিদিনই সিরিয়ার উপরে বোমা বর্ষণ করত, কিন্তু এরপর সিরিয়ার সরকার যখন পরিবর্তন হলো, বাশার আল আসাদকে সরিয়ে দেওয়া হলো, আর এখন যে নতুন সরকার এসেছে তারা অনেকটাই ইসরায়েলের মতো করে চলছে। সেই জন্যই ভাই ইসরায়েল আর আমেরিকা বর্তমানে একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গিয়েছে যে ভাই ইরানকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব নয়। কারণ তুমি ভাই একটা এত বড় একটা গোটা দেশকে কিভাবে ধ্বংস করবে, তাই না? তো সেই জন্যই তাদের মূল পরিকল্পনা ছিল এমন লোককে ইরানের ক্ষমতায় আনা যারা আমেরিকা ও ইসরায়েলপন্থী, যাতে আর কোনো ইরানের সাথে যুদ্ধ না করতে হয়। কিন্তু এই লক্ষ্য তো তারা পূরণ করতে পারেনি, তাই না? আর এখন ইরান প্রকাশ্যে বলছে তাদের পারমাণবিক প্রোগ্রাম সব ঠিকঠাকই আছে, বেশি ক্ষয়ক্ষতি হয়নি, আর যা ক্ষয়ক্ষতি হয়েছে তা আবার কয়েক মাসের মধ্যে গড়ে তোলা সম্ভব। এই কথাগুলো শুধু ইরান বলছে না, আন্তর্জাতিক মিডিয়াও সেটা দেখাচ্ছে। উদাহরণস্বরূপ রাশিয়ার মিডিয়া বলছে ইরানের কাছে আগে থেকেই একটা প্ল্যান ছিল, তারা জানতো ইসরায়েল আর আমেরিকা কোথা থেকে কিভাবে আক্রমণ করতে পারে। ফর্দ, ইস্পাহান এই এলাকায় হামলা হবে সেটা তারা আগেই আঁচ করে নিয়েছিল। রাশিয়ার প্রতিবেদন বলছে, রাশিয়ার গণমাধ্যম বলছে এই কথাগুলো। তাই তারা আগে থেকেই প্রস্তুতি নিয়ে রেখেছিল কিভাবে যন্ত্রপাতি কোথায় সরিয়ে নেওয়া হবে ইত্যাদি বিষয়। এমনকি টাইমস অফ ইসরায়েলও এখন এই রিপোর্ট ছাপা শুরু করেছে, যেখানে বলা হচ্ছে তেহরান খুব শীঘ্রই তাদের পারমাণবিক প্রোগ্রাম আবার চালু করে দেবে। এখন আপনি একবার চিন্তা করে দেখুন, যখন ডোনাল্ড ট্রাম্প শুনলেন যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি আবার চালু করতে চলেছে, তখন এই মানুষটার পরিস্থিতি কি হয়েছে, তার প্রতিক্রিয়া কি হতে পারে? কারণ এই অবস্থায় তো আমেরিকার ওই B-2 বম্বার দিয়ে করা হামলাগুলোর আর কোনো অর্থই থাকলো না, তাই না? পেন্টাগনের প্রধান বারবার বলছেন আমরা ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম পুরোপুরি ধ্বংস করে দিয়েছি। তাদের আসল উদ্দেশ্যই তো ছিল ভাই, হয় ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি শেষ করা, না হয় সরকার পরিবর্তন ঘটানো। কিন্তু এই দুটির কোনোটাই যদি না হয়, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে মার্কিন প্রেসিডেন্ট রীতিমতো লজ্জিত, রীতিমতো অপমানিত, এবং মার্কিন প্রেসিডেন্টের যে ঠাট বাট ছিল সারা বিশ্বে, সেই সব ঠাট বাট ধরাশায়ী হয়ে গেল ইরানের কাছে। কারণ ইরান বলছে একেবারে উল্টো কথা। ইরান বলছে আমরা খুব সহজেই আমাদের নিউক্লিয়ার প্রোগ্রাম আবার চালু করে দেব। ট্রাম্প ওর তার সহযোগীরা বারবার বলে যাচ্ছে এমন কিছু কথা যার কোনো মানেই হয় না, কোনো মাথা মুন্ডু নেই। আর যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষ নিজের মস্তিষ্ককে বিশ্রাম দেয় কিন্তু মুখকে বিশ্রাম দেন না, তখন বড় বড় সমস্যা ঘটতে থাকে পৃথিবীর বুকে। আর এই কারণেই আজ আমরা দেখছি যে এই যুদ্ধবিরতি ঘোষণার পরও ইসরায়েল এখনও হামলা চালিয়ে যাচ্ছে ইরানের উপরে, আর তার জবাবে ইরানও পাল্টা অ্যাকশন নিচ্ছে। তাই আমি একটুও অবাক হব না যদি ইরান পাল্টা জবাবে আবার ইসরায়েলে একটা বড় আঘাত টানে, আর তারপর ইসরায়েল হয়তো বলবে আমরাও মারব। এইভাবে আবার যে যুদ্ধবিরতি সিজফায়ার হয়েছিল তা পেছনে ফেলে নতুন করে সংঘাত শুরু হয়ে যেতে চলেছে। এতে আমি একদম অবাক হব না। আর এই সংঘাতের মধ্যে যদি এখন ইসরায়েল কোনোভাবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনিকে হামলা করে, তাহলে ধরে নিন না, নিশ্চিত হয়ে যান যে এই যুদ্ধ অনেক দীর্ঘ হবে।
সুতরাং এই সংঘাত নিয়ে এখনও অনেক আপডেট আসবে। আমি আপনাদের জন্য সমস্ত আপডেটেড ভিডিও একের পর এক নিয়ে আসতেই থাকবো। আর হ্যাঁ, এই ধরনের দৃশ্য আমি জীবনে কখনো দেখিনি। এটা সম্পূর্ণ বিশৃঙ্খলার চিত্র। তো দর্শক, শেষ করার আগে আপনাদের মতামত জানতে চাইব। সো কল্ড পাওয়ারফুল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ যে লজ্জিত হচ্ছে সারা বিশ্বের সামনে এক ইরানের কাছে, সে বিষয়ে আপনি কি বলতে চাইবেন? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখে জানিয়ে যাবেন। পারলে ভিডিওটি শেয়ার করবেন যারা ট্রাম্প ভক্ত, যারা ইসরায়েল ভক্ত তাদের কাছে। ধন্যবাদ আপনাদের।